তো দেখতেই পাচ্ছ আমি এদিকে রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। কিসে বসে আছি? আজকে আমরা তিনজন যাচ্ছি কাজে। জুতো ঢেলে বিক্রি হচ্ছে, ওরা ঢেলে কিনতে এসছে সেলে জুতো ঢেলে কিনছে ওরা মেলে। আমরা চলে এসেছি ব্রাইডের লোকেশনে, কিন্তু বসে আছে একটা মন্দিরের সামনে আমরা তিনজন, ওদিকে ঋষভও আছে, আমরা এখন এখানে বসে আছি। এটা হচ্ছে ব্রাইডের বাড়ি উল্টো দিকে। তো ব্রাইড বাড়িতে নেই, ব্রাইড হচ্ছে লজে রয়েছে। লম্বাই হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 11টা, আর দেখতেই পাচ্ছ পেছনে আমার ব্যাগপত্র গোছানো রেডি। আমি ব্যাগ গোছাচ্ছিলাম, এতক্ষণ ধরে উঠেছি সকালবেলা, তো সকালে ব্ল্যাক কফিও খাওয়া গেছে, ব্যাগ গোছানো হয়ে গেছে। এখন আমি রেডি হব আর একটু পরে, 10-15 মিনিট পরে, কারণ 12টায় বেরোবো, আমার 12:30টায় ট্রেন। আজকে রয়েছে আমার কাজ, আর আজ থেকে আবার ওয়েডিং সিজন শুরু হলো, কারণ এতদিন পৌষ মাস ছিল, তো মাঘ মাস থেকে আবার ওয়েডিং সিজন চলবে, হচ্ছে মাঘ ফাল্গুন 2 মাস। তো চলো, আবার তোমরা ব্রাইডের ব্লগ দেখতে পারবে, নতুন নতুন ব্রাইডকে দেখতে পারবে, তাদের সাথে সুন্দর সুন্দর কাটানো মুহূর্ত দেখতে পারবে। সব কিছুই আজকে থেকে আবার শেয়ার করবো আজকের ব্লগগুলো থেকে। তো চলো শেয়ার করি আজকে কোথায় ব্রাইড আছে, আমার সাথে কে কে যাচ্ছে, সেখানে গিয়ে কী কী হচ্ছে সব শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। চলো আমি রেডি হবো, রেডি হয়ে তারপর দেখা হবে। তো দেখতেই পাচ্ছ আমি এদিকে রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমি এখন বেরোবো, এখন বাজে হচ্ছে 12:15, আমি 12:30টায় বেরোবো। 12টায় বেরোনোর কথা ছিল, আমাকে ক্লায়েন্ট ফোন করে বললে একটু লেট করে আসলে অসুবিধা নেই, তাই জন্য রেডি হওয়ার পরে আমি পুরো ব্যাগ ফ্যাগ নিয়ে আবার ব্যাগ ফ্যাগ রেখে ওয়েট করছি, একটু পরেই বেরোবো। এত তাড়াতাড়ি বেরিয়ে কোনো কাজ নেই, কারণ ট্রেন 1টার পরে। যাই হোক চলো বেরোই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি, আর এখন বাজে হচ্ছে 12:35, ট্রেন পেয়ে যাবো একটা, ভারতের ট্রেন। দেখ চলো টোটোটা ধরি। আজকে কি রোদ, গরমও লাগছে, দুটো জামা পরে নিয়েছি আর গরম লাগছে। যাই টোটোটা ধরে নিই। আমরা পৌঁছে গেছি কাঁচরাপাড়া স্টেশন। ঋষভের শরীর খারাপ, কাজ শুরু আর ঋষভের শরীর খারাপও শুরু, দুটো একসাথেই আসে। যতদিন কাজ ছিল না পৌষ মাসে, ততদিন ঋষভ সুস্থ, যেই কাজ এলো আজ থেকে আর কাল থেকে কি অসুস্থ হয়ে পড়ে। তো হ্যাঁ, কেউ নজর লাগিয়ে দিয়েছে। আগে তো এই সপ্তাহে যেটা ছিল কাজ আমাদের এই সময় যেতেই পারি। কিসে বসে আছি? আজকে আমরা তিনজন যাচ্ছি কাজে। আজকে আমাদের তিনজন একটু ম্যাচ আছে, তোর সাথে আমার নীল নীল, ওর সাথে আমার সাদা সাদা। এরপরে আমরা তিনজন কাঁচরাপাড়া থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম দমদম স্টেশন। আর দমদম স্টেশন নেমে এখন আমরা চলে যাচ্ছি মেট্রোর কাছে, কারণ মেট্রো ধরে আমাদের এখন যেতে হবে শোভাবাজারে। আর শোভাবাজার মেট্রো স্টেশন থেকে কিন্তু ব্রাইডের বাড়ি একদমই একটুখানি। আমাদের আসার কথা ছিল আরও আগে, মানে ব্রাইডকে টাইম দিয়েছিলাম আমি 2টোর সময়। আর যেহেতু ব্রাইডের সমস্ত রিচুয়ালস হতে একটু লেট হচ্ছিল, তাই ব্রাইড কিন্তু আমাকে কল করে বলে দিয়েছিল তুমি একটু ধীরে সুস্থে আসো, লেট করে এলেও কোনো অসুবিধা নেই, কারণ আমি রয়েছি ব্যাঙ্কুয়েটে, আমার কিন্তু বাড়ি যেতে একটু লেটই হবে। তা আমি যেহেতু আগেই পৌঁছাবো, কারণ হাতে টাইম নিয়ে পৌঁছানোটা খুবই দরকারি, তাই কিন্তু আমি আমার টাইম মতো পৌঁছে গিয়েছিলাম। এরপর শোভাবাজার থেকে নেমে আমরা একটা অটো ধরেছিলাম, অটো ধরে কিন্তু আরও একটুখানি সময় লেগেছিল আমাদের ব্রাইডের লোকেশনে পৌঁছাতে, কারণ মেট্রো স্টেশন থেকে ব্রাইডের লোকেশনটা খুব একটা দূর ছিল না। তো ঢেলে বিক্রি হচ্ছে, ওরা ঢেলে কিনতে এসছে সেলে জুতো ঢেলে কিনছে ওরা মেলে। আমার এই জুতোটা ভালো লেগেছে, নিয়ে নেব, 7 নম্বর পেলে নিয়ে নিতে পারি। কি ভালো লাগছে না। যেহেতু টাইমের আগেই পৌঁছে গিয়েছিলাম আমরা ব্রাইডের লোকেশনের কাছে, সেখানে কিন্তু অনেক জুতো বিক্রি হচ্ছিল 400 টাকা করে সেল, তাই জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানে জুতো দেখছিলাম এবং পছন্দও হয়েছিল, কিন্তু যেটা পছন্দ হয়েছিল সেটা আমাদের পায়ের সাইজে ছিল না, তাই আর জুতো কেনাও হলো না। তাই চলে আসলাম ব্রাইডের লোকেশনে। আমরা চলে এসেছি ব্রাইডের লোকেশনে, কিন্তু বসে আছে একটা মন্দিরের সামনে আমরা তিনজন, ওদিকে ঋষভও আছে, আমরা এখন এখানে বসে আছি। এটা হচ্ছে ব্রাইডের বাড়ি উল্টো দিকে। তো ব্রাইড বাড়িতে নেই, ব্রাইড হচ্ছে লজে রয়েছে। তো বললো আমাদের রিসিভ করতে আসছি, তা আসছে না বলে আমরা এখানে বসে পড়লাম, এতটাই ক্লান্ত হয়ে পড়েছি আমরা। যাই হোক দেখি ব্রাইড কখন আসে। এখন অলরেডি বাজে হচ্ছে
3:30। যাই ব্রাইডের টাইম ছিল 2টোয়, ব্রাইড তারপরে আমাকে ফোন করে বললো একটু লেট করে আসো, মানে 3টে। তো এখন 3:30 বাজে, জানি না ব্রাইড কখন আসবে লজ থেকে। ব্রাইডের ব্যাঙ্কোয়েট মনে হয় সল্ট লেকে, আর আমরা এখন আছি হচ্ছে শোভাবাজারের কাছে, না শোভাবাজার মেট্রো থেকে একটুখানি ভেতরে। যাই হোক, দেখা যাক ব্রাইড কখন আসে, তোমাদেরকে শেয়ার করবো। এখন চলে এসেছি আমরা ব্রাইডের রুমে, আর এখানে আসার পর কিন্তু ব্রাইড তার শাড়িটা দিয়ে দিয়েছে, আর ঋষভ আর সাগর মিলে শাড়িটা ড্র্যাপিং করে নিচ্ছিল। তা সবার প্রথমে খুব ভালো করে শাড়িটা প্লিট করে নিচ্ছিল যাতে ড্র্যাপিং করতে খুব সুবিধা হয়। তারপরে কিন্তু আমরা শুরু করে দেবো ব্রাইডের মেকআপ। আর এটা হলো আমার আজকের বিদেশিনী ব্রাইড। ব্রাইড কিন্তু আমাদের বিদেশিনী, ব্রাইড লন্ডনে থাকে, সেখান থেকে এসেছে কলকাতায়, আর কলকাতাতেই তার বিয়ে হচ্ছে, মানে তার বাড়ি কলকাতায় কিন্তু লন্ডনে কাজের সূত্রেই থাকে। আর ব্রাইডকে দেখে কিন্তু আমার পুরো বিদেশিনী মনে হচ্ছিল, তাই আমি কিন্তু নাম দিয়েছি এটা আমার বিদেশিনী ব্রাইড। আচ্ছা, তোমরা ব্রাইডের লুকটা কে কে দেখেছো? আমি কিন্তু শর্টসে আপলোড করেছি, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে শর্টসটা দেখো, আর দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই দিনে ব্রাইডকে তোমাদের কেমন লেগেছে। মানে আমার কিন্তু বেশ ভালো লাগছিল, দেখে অনেকটা মনে হচ্ছিল যারা ইসকনে থাকে যে এই বিদেশিনীরা তাদের মতনই কিন্তু লাগছিল। তোমাদের ওপিনিয়নটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এদিকে ব্রাইডের সাথে আমি গল্প করছিলাম আর ব্রাইডের মেকআপটা করছিলাম। আর ব্রাইড ছিল ভীষণই ভালো, ভীষণই মিষ্টি একজন ব্রাইড। তো ব্রাইড আমাকে বলে দিয়েছিল ব্রাইড কেমন সাজতে চায়, তার কি ডিমান্ড রয়েছে। আমি কিন্তু সেটা মাথায় রেখেই ব্রাইডকে রেডি করছিলাম। আর আমি তোমাদের জানিয়ে রাখি, আমাদের 2025 আর 26-এ ব্রাইডাল বুকিং চলছে। তোমরা যারা যারা তোমাদের স্পেশাল দিনের জন্য আমাদের বুক করতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আর তোমরা যারা আমার কাছে ক্লাস করতে চাও, আমাদের ক্লাস কিন্তু শুরু হচ্ছে মার্চ মাস থেকে, বেসিক টু অ্যাডভান্সের। সেই ক্লাসটাও তোমরা যারা যারা জয়েন করতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার হলো 7980570063। আর এই হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক। তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে ব্রাইডকে কেমন লাগছে। আমার কিন্তু সেদিনকে ব্রাইডকে বেশ ভালো লাগছিল। না, ব্রাইড নিজে সেজে এখন বোনকে রেডি করছে। কত ভালো ব্রাইড বলতো। হ্যাঁ, ওর ভয় আমি খাটে উঠে গেছি। টাফি টাফি তুই কে? তুই কেন ডাকবি আমাকে? ওর ভয় আমি খাটে উঠে গেছি। আবার দেখা হবে পরশু দিন। সেলফি তুলি আমরা। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি ব্রাইডের বাড়ি থেকে। তো আমরা এখন যাচ্ছি শিয়ালদা, কারণ আমরা উবের নিয়ে নিয়েছি। ও এখন খাবার বার করছে আমার। তুই বিশ্বাস কর, ও যতটা লেট করে বসেছে আমরা তার থেকে তাড়াতাড়ি করে দিয়েছি। ও যদি আরো আগে বসতো। ব্রাইডকে রেডি করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এবারে আমরা একটা উবের নিয়ে নিয়েছি শিয়ালদা যাওয়ার জন্য। শোভাবাজার থেকে শিয়ালদা স্টেশন খুব একটা দূরে নয়, উবের করে কিন্তু 20 মিনিট সময় লেগেছিল। ভেবেছিলাম আমরা মেট্রো করেই ফিরবো, তারপরে ভাবলাম দমদম থেকে ট্রেনে ওঠাটা ভীষণই চাপের, তাই জন্য ভাবলাম শিয়ালদাই চলে যাই, শিয়ালদা থেকে বসে বসে ট্রেনে করে বাড়ি যেতে পারবো। তাই আর কি একটা উবের নিলাম, নিয়ে চলে আসলাম শিয়ালদা। আর শিয়ালদা স্টেশনটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো আমরা তিনজন এটাই বলাবলি করছিলাম আজকে হয়তো শিয়ালদার থিমটা লাল কালার, তাই জন্য লাল লাইট জ্বলছে, কারণ এক এক সময় কিন্তু এক এক রকম কালারের লাইট জ্বলে। তো আজকেই মনে হয় লাল কোনো থিম ছিল, তাই রেড কালারেরই লাইট জ্বলছিল। আমাদের খিদে পেয়ে গেছে, আমরা এখন খাচ্ছি ডালের বড়া। এরপরে খাবো হচ্ছে চাউমিন, এখানে ভাজা হচ্ছে। কে দেখছে বল? না, আরো ব্লগার দেখেছে। রুমালটা তেল তেলে হয়ে যাবে। চাউমিনটা দেখে কিন্তু ভালোই লাগছে, ডিলিশিয়াস। আমাদের প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছিলো, তারপরে আমরা তিনজন মিলে চাউমিন খেলাম, খেয়ে চলে আসলাম শিয়ালদা স্টেশনে। আর স্টেশনে আসার পরে কিন্তু সাগর উঠে গেল হাবড়া যাওয়ার ট্রেনে, যেহেতু ও হাবড়া যাবে, ওর বাড়ি হাবড়া থেকেই কাছে পড়ে। আর আমরা উঠে পড়লাম ট্রেনে কাঁচরাপাড়া আসার জন্য। সকালে যখন বেরিয়েছিলাম আমার জুতোটা কি সুন্দর ছিল, সাদা সাদা, এখন পুরো কাইল্লা করে দিয়েছে সবাই ট্রেনে পাড়িয়ে পাড়িয়ে। তো আমরা চলে এসেছি কাঁচরাপাড়া। তো আমার একদমই ঠান্ডা লাগছে না, কিন্তু ঋষভের ঠান্ডা লাগছে, কারণ ওর জ্বর
তারপরে আবার জ্বর চলে আসবে, কাশছে। কালকে নিঘাত জ্বর, ওর নিঘাত জ্বর চলে আসবে, কিন্তু আমার আজকে ঠান্ডা লাগছে না। আমি চলে এসেছি বাড়ি, আর এই হচ্ছে আমার অবস্থা। যখন বেরিয়েছিলাম একদম সুন্দর, আর এখন আমার অবস্থা একদম পুরো টায়ার্ড। এখন বাজছে 10টা 10। চলো ঝটপট করে ফ্রেশ হই, ফ্রেশ হয়ে নিয়ে একেবারে ডিনারের সময় দেখা হবে। দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে 11:30, আর আমি আমার ডিনার নিয়ে নিয়েছি। আজকে ডিনারে অর্ডার করেছি তরকা, রুটি, ডিম। তো চলো ঝটপট করে ডিনারটা করি, খিদে পেয়ে গেছে। ডিনার করে তারপরে দেখা হচ্ছে।